গত সপ্তাহে ভিলা পার্কে টটেনহাম হটস্পারের বিপক্ষে মৌসুমের শেষ হোম ম্যাচে অ্যাস্টন ভিলার ২-০ গোলে জয়ের পর আর্জেন্টাইন গোলরক্ষক এমি মার্টিনেজ চোখের জলে অ্যাস্টন ভিলার ভক্তদের বিদায় জানান। আর্জেন্টিনার এই তারকার আবেগঘন বক্তব্য ক্লাবে তার ভবিষ্যৎ নিয়ে ব্যাপক জল্পনা-কল্পনা তৈরি করে। এখন মোটামুটি নিশ্চিত এমি মার্টিনেজ ক্লাব ছাড়ছেন, আর তাতেই নড়ে চড়ে বসেছে দুই বড় ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড আর বার্সেলোনা। আর্জেন্টাইন ডি স্পোর্টস এই সপ্তাহের শুরুতে জানিয়েছে যে বিশ্বকাপজয়ী এই খেলোয়াড়ের সাথে বার্সেলোনা এবং ম্যানচেস্টার ইউনাইটেডের ঘনিষ্ঠ আলোচনা চলছে। এখন ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি খেলোয়াড় ডুইট ইয়র্ক বিশ্বাস করেন যে এমি মার্টিনেজকে চুক্তিবদ্ধ করা ম্যানচেস্টার ইউনাইটেড ম্যানেজার রুবেন অ্যামোরিমের জন্য একদম সহজ একটা ডিসিশন হওয়া উচিত, কারণ তিনি মনে করেন যে আর্জেন্টাইন খেলোয়াড় বর্তমান ম্যান ইউর নাম্বার 1 গোলকিপার আন্দ্রে ওনানার চেয়ে হাজার গুণে ভালো হবেন। মিডিয়ার সাথে কথা বলতে গিয়ে একসময় অ্যাস্টন ভিলাতেও খেলা এই লিজেন্ড ডুইট ইয়র্ক বলেন, এটা একেবারেই সহজ কথা। এমি মার্টিনেজ বেশ কয়েক বছর ধরে সত্যিই ব্যতিক্রমী এবং আবারও আপনি বুঝতে পারবেন কেন বড় বড় ক্লাবগুলো তাকে চাইবে। আমি ম্যানচেস্টার ইউনাইটেডের কথা বলছি। আমি জানি তারা এই সময় ভালো ফর্মে নেই, কিন্তু এখনও আপনাকে এটি বিবেচনা করতে হবে, কারণ তারা অনেক বড় একটি ক্লাব। এমি মার্টিনেজকে ম্যানচেস্টার ইউনাইটেড দলে নিলে সে তাদের জন্য বিশাল অভিজ্ঞ একজন খেলোয়াড় হবে এবং পরিসংখ্যানের দিক দিয়ে সে আন্দ্রে ওনানার চেয়ে অনেক ভালো একজন গোলরক্ষক। আমার মনে হয় আন্দ্রে ওনানার জন্য ম্যানচেস্টার ইউনাইটেডের সময়টা খুব একটা ভালো যায়নি এবং সবাই আশা করেছিল যে সে ভালো করবে। তবে অবশ্যই এমি মার্টিনেজকে সই করা ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য একটি বিশাল বড় অ্যাডভান্টেজ হবে। আপাতত রেড ডেভিলসরা 2024-25 মৌসুমের ব্যর্থতার দুঃস্বপ্নের অবসান ঘটাতে চাইবে, কারণ তারা বুধবার বিলবাওতে টটেনহাম হটস্পারের বিপক্ষে ইউরোপা লিগের ফাইনাল খেলবে।